এবার প্রাণী জগতের খবর নিয়ে আমাদের বিশেষ আয়োজন প্রাণীর খবর প্রাণের খবর। প্রাণীর প্রতি মমতার এক দৃষ্টান্ত তৈরি করেছেন ঢাকার গুলশানের বাসিন্দা তামিম আলী। দুর্বৃত্তদের হাতে ক্ষতবিক্ষত একটি বানরকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন তিনি। কৃষ্ণ সরকারের ক্যামেরায় রইসুদ্দিন রোমেলের রিপোর্ট। বন্যপ্রাণীর প্রতি মানুষের বর্বরতা নতুন কিছু নয়, অথচ এই পৃথিবীটা মানুষের একা নয়। মানুষের যেমন বাঁচার অধিকার আছে, তেমনি বন্যপ্রাণীরও রয়েছে বেঁচে থাকার অধিকার। কিন্তু মানুষ তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কেড়ে নিচ্ছে নিরীহ এসব বন্যপ্রাণীর বাঁচার অধিকার। তেমনি এক ঘটনা ঘটেছে গত 18 অক্টোবর রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশানের 68 নং রোডে। দলছুট হয়ে একটি বানর চলে আসে ইট পাথরের জঙ্গলে। ফলে যা হবার কথা তাই হয়। একদল মানুষ ঢিল ছুঁড়ে ও লাঠি দিয়ে আঘাত করে করে মৃত্যুর দ্বারে নিয়ে যায় বানরটিকে। আঘাতের ফলে বানরটির একটি পা পুরোটাই ভেঙে যায় এবং পিঠের উপর সৃষ্টি হয় বড় এক ক্ষত। এরপরও পৃথিবীতে কিছু ভালো মানুষ আছে যারা মমত্ব দিয়ে অনুভব করে সকল প্রাণীর অধিকার। এমনই একজন তামিম আলী। এলাকার কয়েকজন হৃদয়বান লোক নিয়ে তিনি এগিয়ে আসেন বানরটিকে বাঁচানোর জন্য। আমার মায়া লাগার ক্ষেত্রে কিন্তু আমি ওকে নিয়ে আসি। আমার হোটেলে আমি বলি যে ইয়াসিন ভাই আছেন, ওনার সাহায্যে এখানে যে পশু হাসপাতাল, এখানেও এটাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছে যেটা ডোমেস্টিক পশু, যেগুলি গরু ছাগল, এগুলোর চিকিৎসা করা হয়। তাহলে ও কই যাবে আসলে? এটা কিন্তু একটা বিশাল এই যে ওয়াইল্ড অ্যানিমেল আমরা কোথায় নিব? আমাদের দেশে বন্যপ্রাণীর জন্য তেমন কোনো চিকিৎসা সেবা বা উদ্ধার কেন্দ্র না থাকার কারণে বানরটিকে সামান্যতম প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন হোটেল অ্যারিস্টোকেটের এক কর্মচারী। বানরটির যাবতীয় খাবার দাবার ও চিকিৎসা সেবার খরচ দিচ্ছেন হোটেল কর্তৃপক্ষ। নিয়মিত মানুষের ভালোবাসা ও সামান্যতম সেবা পেয়ে বানরটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ডাক্তার বললো যে ওষুধগুলি লিখে দিল যে ভাই এলে খাওয়ালে সুইটুই করলে এলে ঠিক হয়ে যাবে আর কি। এখন ছেলে আমরা করতেছি, আর খাওয়ান দাওয়ান তো এখান থেকে দিচ্ছে সব। হোটেল কর্তৃপক্ষ জানান বানরটি সুস্থ হবার পর তারা এই বন্যপ্রাণীটিকে বনেই ছেড়ে দেবেন। আমি এটি নিউজে, তারপর আপনার বিভিন্ন পত্রপত্রিকায় আমি যেটা দেখেছি যে চিড়িয়াখানার যে দুরবস্থা, তো ওখানে আমি যদি ওকে দিয়ে দেই তো সেখানে আমি যেটা মনে করছি সেটা আলটিমেটলি সেরকম ভাবে টেক কেয়ার করা হবে না। দুর্বৃত্তদের হাত থেকে বন্যপ্রাণীদের হয়তো পুরোপুরি রক্ষা করা যাবে না, কিন্তু আহত বন্যপ্রাণীকে উদ্ধারের পর তাদের যথাযথ চিকিৎসা দেবার ব্যবস্থা না করতে পারলে উদ্ধারের আসল উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে। রইসুদ্দিন রোমেল, এটিএন নিউজ, গুলশান, ঢাকা।